ঘটনা ঘটছে আমি সরকারের সাথে মামলা চালাই, আর যারা বিরুদ্ধ পার্টি এরা এই জমির কিছু না, আর আমাদের মামলা পিছনে একটা আমার পরিবার করছে। তারপর আজকে আমার একটা সময় জমি চলতে গেছে, আমার পরিবারে হিরিতে গেছে, আরে গলা চিপে ধরছে এবং হাতটা সেই বাড়ি দিচ্ছে। মারছে রফিস মোল্লা একজনের পাই, আর লোক আমি পাইনি মানে মারছে আমার ওয়াইফের। আমরা মামলা জমি নিয়ে মামলা। জমিতে সমস্যা আমাদের ওই সেটেলমেন্ট, আরো দুই পক্ষ ছাড়াও মামলা চালাই, আমরাও মামলা চালাই। আমাদের তহসিলদার আমার রিপোর্ট দিয়েছে বাদী দেওয়ার সত্ত্বে উকিল কমিশনার যে পট্টকালী সে আসছে দেখছে যে ঘটনা সত্যি, সেও কোর্টে রিপোর্ট দিয়েছে যে বাদী দেওয়ার সত্ত্বে, এবং 7ই জানুয়ারি সে কোর্টে সাক্ষীও দিয়েছে। হ্যাঁ, খাস জমিতে আমি খাস মুরগির জমিতে বসত বাড়ি করছি, এটা বরাদ করে আমি বাড়ি ঘর বাইরে থাকি। জমি অনুযায়ী 1 একর 50। মালিক কে কে? মালিক এটা তো সরকার। আগে ছিল কে কে মালিক? আগে ভোগ হলে আমি দল সত্য। জমির দাবি করে কারা? জমির দাবি করে এরা এলাকার 200 লোক, তারা সরকারি চাঁদাবাজি লোক। হাতের দাবি করে জমি আমাকে, আর এদের সাথে আমার লাগ কোনো নেই, কিন্তু এরা জমি মারে খাদ্য দেবে না। আজকে হয়েছে জমি যে চলতে গেছে হামদালি আমার পরিবার হামদার বেড়াই করে মনা করতে গেছে, এরা আইয়া আমার পরিবারে এই গলা চিপতে দিয়েছে, 2 লাখ টাকাতে চাপ করে দিয়েছে। আজ চলতে গেছে এটা ওই রফিস মোল্লা। জমি কি আগে আপনি চাষ করছেন? হ্যাঁ, আমার দখলি জমি, আমার বাড়ি ঘর না। আপনি চাষ করছেন নাকি? হ্যাঁ, আমার জমি দাম ডাইল ফেলানো। ডাইল ফেলানো কারা কাছে কেন? তারা কাছে তারা জোর করে জমিতে তরমুজ দেবে। কখন অভিযোগ করছিলেন? আমি করছিলাম, আমার পরিবার করছিল ওই সেনাবাহিনী করে, সেনাবাহিনী দিয়েছে আবার থানায়, আর এর বিরুদ্ধে পট্টখালি মামলা আছে। এই মামলায় এই কিছুদিন 2 মাস আগে এরা জেল থাকতে হবে, তারা আবার এই কাজ করে। এখন আমি বিচার চাই।